যে ঈমান বলে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান লিল্লাহি তাকবীর। যে ঈমান বলে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান দাওরে সে হংকার কররে তুলপার দাওরে সে হংকার কররে তুলপার পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার পাপ দুনিয়া ভেঙে কররে খান খান বীর মুসলমান বীর মুসলমান ধরো আন কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আজকে মুসলমান আপনি আমি বাঁকা পথে থাকার কারণে, আজ মুসলমান মসজিদ ছাড়ার কারণে, আজ মুসলমান নবীর ঘর মাদ্রাসা আল্লাহর কোরআন ছাড়ার কারণে, মুসলমান ঘুষ খাওয়ার কারণে, মুসলমান সুদের সঙ্গে লিপ্ত থাকার কারণে, মুসলমান নেশাগ্রস্ত হওয়ার কারণে, আজ মুসলমানের নারী পুরুষ বেপরদায় চলার কারণে, আজ মুসলমান পিতামাতার খেদমত থেকে দূরে থাকার কারণে, আজ মুসলমান একামতে দিন থেকে দূরে থাকার কারণে আজ মুসলমানদের উপরে হামলা হইতেছে। আমার ভাই আমার বোনকে ওই ইসরায়েলি সৈন্যগুলি ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে বোমিং করে তারা মারতেছে, একটাই মাত্র কারণ মুসলমান পাকা পথে আসি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজ মুসলমান যদি বাঁকা পথ ছেড়ে দিয়া আল্লাহর কোরআনটা যদি ধরতাম, ইমানটা যদি মজবুত করতাম, কোন বাতিল শক্তি ইসলাম নিয়া মুসলমানদেরকে নিয়া কোরআন নিয়া মসজিদ নিয়া আলেমদেরকে নিয়া কটূক্তি করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান আমাদের ইমান হিজরার চাইতে নিকৃষ্ট। কথা কয় না কেন? হিজরা চিনেন আপনারা? হিজরা চিনেন না বাবা? দেখবেন এই মোড়ে মোড়ে বাজার আছে, হাটে ঘাটে যায় চান্দা তুলে, ভাই 10 টাকা দে, এই মামা এই কথা কয় না, কথা কয় না, কথা কয় না, এই মামা 10 টাকা দেবে কিনা, বল মামা দেবে কিনা, যুবক কথা কয় না। এই হিজরাকে আমি তাদেরকে ছোট করতেছি না, তাদেরকে ছোট করতেছি না। এই হিজরাদের গায়ে যদি একদিন হাত দিয়ে দেখেন, হ্যাঁ অনেক বিশাল নেটওয়ার্ক, দেখবেন আইতে পারবেন না। আজ মুসলমান ভাইয়ের সামনে মুসলমান মার খায়, আজ মুসলমান ছাত্রর সামনে মুসলমান মার খায়, আজ মুসলমান মায়ের সামনে মুসলমান মার খায়। মুসলমান হিজরার মতন দেখি মুসলমান প্রতিবাদ করতে পারি না। কিন্তু মনে করে রাখবেন, মুসলমান এই যে চুপ করে আছেন, এই চুপ করে থাকলে, আজ এই চুপ করে থাকার কারণে মুসলমান রাষ্ট্রগুলো চুপ করে থাকার কারণে অন্যান্য ইহুদি রাষ্ট্রগুলো মুসলমানদের উপর নির্যাতন করতেছে। এখনো পর্যন্ত সময় আছে, মুসলমানরা জেগে ওঠো, বাতিল পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি ইসলামের পক্ষে এক না দুই হাত উঠে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আবার উড়ান, আবার নামান, আবার উড়ান। নিজে তো তাকবীর দিবেন দেন বাম নজরাদি করবেন। যেটা তাকবীর দিব না দেখবেন যে আমেরিকার দালাল। কথা কয় না কেন? যারা তাকবীর দিবে না ভাববেন যে ওই লাদিনের পুতিনের দালাল। কথা কয় না কেন? যারা তাকবীর দিবে না ভাববেন ওটা ইসরায়েলের দালাল। কথা বলেন ঠিক কিনা? যারা তাকবীর দিবে না ভাববেন যে ওইটা বহির্বিশ্বে ইসলাম ধ্বংস করার জন্য বইছে। নিজে দিবেন, ডান বাম নজরাদি করবেন। 2 হাত, 1 হাত না। কয় হাত? কয় হাত? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস, হাত নামান। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে কোরআন পড়লাম, এটা কি গান বললাম না কোরআন পড়লাম? জোরে বলেন, গান বললাম না কোরআন পড়লাম? তো কোরআন যদি পড়েই থাকি, মুসলমান কোরআন শোনার পরে আল্লাহু আকবার আস্তে বলবে না জোরে বলবে? আরেকবার বলেন, আস্তে বলবে না জোরে বলবে? কারণ যদি কোনো বান্দা কোরআন পড়ে আর যদি কোনো বান্দা শোনে, আল্লাহ উভয়ের আমলনামার ভিতরে 10টি করে নেকি দিয়ে।
শুধু প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দিয়ে দেয়। আচ্ছা বলেন তো দেখি, মা সন্তান যদি মারে মা কয়ে ডাকে, বাপরে বাপ কয়ে ডাকে, ওই মা আর বাবা কি চুপ থাকতে পারে? কথা বলেন, রাগ করে থাকতে পারে না? সন্তান যদি বিপদে পড়িয়া মারে মা, আব্বারে আব্বা কয়ে ডাক দেয়, দেখবেন বাড়ির ভিতর থেকে লাঠি লইয়া বের হয়। কথা কানে কে? আর আপনারা আমার সৃষ্টি করছে আল্লাহ, ওই আল্লাহরে যদি মোহাব্বতে অন্তর খুইলা ডাকি, আল্লাহ কি মাফ করতো না? কথা বলেন, করবো না? ইনশাল্লাহ করবে। কারণ আল্লাহর কোরআন শুনলে আল্লাহ একবার আসতে না জোরে, আসতে না জোরে, দেখি কেমন জোরে বলতে পারেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ولو شاء لهداكم أجمعين। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রহমান খলাকল ইনসান, আমি আল্লাহ দয়া কইরা মায়া কইরা তোমাদেরকে সৃষ্টি করছি। বান্দা তুমি বান্দা ইনসান, আল্লামাহুল বায়ান, বান্দা তুমি যে কথা বলতেছে, কথা বলার শক্তি দিছি আমি আল্লাহ। এই বান্দারে আলাম নাজআলনাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, বান্দা তোর যে চোখ, এই চোখ দিছি আমি আল্লাহ। বান্দা তোর কান, তোর নাক, তোর জবান, তোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিছি আমি আল্লাহ। ও বান্দা, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা, বান্দা তোর সুন্দর সুরত, সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা রে, এত কিছু দেওয়ার পরে, বান্দা দুনিয়ায় দেওয়ার পর, বান্দা ওই দুনিয়ার পিছনে পড়িয়া, কিসের দুনিয়ার পিছনে পড়িয়া আমি আল্লাহরে ভুলে গেলি? কেন বান্দা তুই জাহান্নামের পথে পতিত হয়ে গেলি? বান্দা এখনো সময় আছে, আয় বান্দা আয়, আমি আল্লাহর কোরআন ধর, আমি আল্লাহর কোরআন তোদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দাও, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন নাযিল করেছি নবীজি, এই কোরআন আপনার জন্য এবং উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বিষয়বস্তু বানায় দিলাম। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন নাযিল করছি, এইটা এমন একটা দামি কোরআন, পৃথিবীর জমিনে এই স্থানে থাকতে পারেন গো বন্ধু, থাকতে পারেন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা, থাকতে পারেন অনেক প্রভাষক, অনেক মাস্টার, অনেক শিক্ষকরা। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার ভাইরা, উর্দু কিতাব কিন্তু বাদান জাতির জন্য সম্মান বয়ে আনবে না, বাংলা কিতাব কিন্তু বাদান জাতির জন্য সম্মান বয়ে আনবে না, ইংরেজি কিতাব কিন্তু বাদান জাতির জন্য সম্মান বয়ে আনবে না। সম্মান বয়ে আনলে একটাই মাত্র কিতাব সম্মান বয়ে আনবে, ওই কিতাবটার নাম হইল আল্লাহর কোরআন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটা কোরআন আমি আল্লাহ পাঠাইছি যদি কোনো বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহর কোরআন ধরে আমি আল্লাহ বলে দিলাম আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বলেন আল্লাহু আকবার আল্লাহ বললেন নবী গো যদি কোনো বান্দা বাঁকা পথ ছেড়িয়া বাঁকা পথ বাদ দিয়া আমি আল্লাহর কোরআন ধরে বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে বান্দা তওবা করতে দেরি হবে আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করব না আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করতে দেরি করব না একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন আমি আল্লাহ নাযিল করছি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা আমি আল্লাহর এই কোরআনের ইত্তিবা করে আমি আল্লাহ কোনোদিন ওই বান্দা বান্দিকে বেইজ্জতি করব না সূরা তাহার আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ বলেন ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা যে বান্দা বান্দি আল্লাহর কোরআনের ইত্তিবা করবে আল্লাহ কোনোদিন ওই বান্দা বান্দিকে বেইজ্জতি করবে না আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে ইজ্জতওয়ালা বানায় দিবে এ মুসলমান বন্ধু এই এলাকা উলামায়ে কেরামদের এলাকা এই এলাকার ভিতরে যত মাদ্রাসা যত আলেম আছে আলিয়া হোক কওমি হোক এ মুসলমান বাবাজি সমস্ত আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখবেন এই এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এই দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বি ছিলেন আল্লামা কারি তুরসাব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে বলেন আল্লাহ মানে আল্লাহ চায় না আমার বান্দাগুলো জাহান্নামে যাক আল্লাহ চায় আমার বান্দাগুলো জান্নাতে যাক আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এই যে কোরআন নাযিল করেছি যদি কোনো বান্দা এই কোরআন নাও পড়তে পারে এই কোরআনটা একটু মহব্বতে বুকে নিবে যদি কোনো বান্দি এই কোরআন নাও পড়তে পারে এই কোরআনুল কারীমের দিকে মহব্বতে তাকাইবে যদি কোনো বান্দা বান্দি এই কোরআন নাও পড়তে পারে গো এই কোরআন পড়নেওয়ালাকে মহব্বত করবে আমার আল্লাহ এই উসিলেও বান্দা বান্দিকে মাফ করে দিবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান কথা বলেন ঠিক না যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান কথা বলেন ঠিক না যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান দৌড়ে সে হংকার কররে তুলপার দৌড়ে সে হংকার কররে তুলপার পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার পাপ দুনিয়া ভেঙে কররে খান খান বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যে ঈমান বলে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান লিল্লাহি তাকবীর যে ঈমান বলে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান দৌড়ে সে হংকার কররে তুলপার দৌড়ে সে হংকার কররে তুলপার পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার পাপ দুনিয়া ভেঙে কররে খান খান বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর
নারায়ে তাকবীর